এবারের জাতীয় সংসদ নির্বাচনে ক্রীড়াঙ্গনের যে সকল তারকারা ভোটের লড়াই নেমেছেন তাদের মধ্যে অন্যতম সাবেক জাতীয় দলের গোলরক্ষক আমিনুল হক। মাঠ বদলে তিনি ঢালাওভাবে নেমেছেন রাজনীতির অঙ্গনে। ঢাকা ১৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে এমপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় দলের এই সাবেক ফুটবলার। বৃহস্পতিবার সকাল সকাল ভোট কেন্দ্রে হাজির হন আমিনুল হক। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। কেন্দ্র এলাকায় ছিল সমর্থকদের উপস্থিতি ও উৎসাহ। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পরিচিতি এই মুখকে ঘিরে ভোটারদের মধ্যেও কৌতূহল দেখা যায়। বাংলাদেশ ফুটবলের এক সময়ের নির্ভরযোগ্য গোলরক্ষক হিসাবে আমিনুল হক দেশের হয়ে বহু আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গোলবারের নিচে দৃঢ় অবস্থান, নেতৃত্ব গুণ ও দায়িত্ববোধ থেকে দেশকে এনে দিয়েছেন বহু কৃতিত্ব। এই গুণগুলোর কারণেই তিনি সমর্থকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। খেলোয়াড়ি জীবনে শৃঙ্খলা, পরিশ্রম ও দলগত মানসিকতার যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার রাজনীতির ময়দানেও প্রয়োগ করছেন আমিনুল হক। ক্রীড়াবিদদের রাজনীতিতে অংশগ্রহণ নতুন কিছু নয়, তবে ফুটবল থেকে সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া এখনও বিরল ঘটনা। আমিনুলের প্রার্থিতা তাই ক্রীড়া মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন নির্বাচনে জয়ী হলে দেশের ফুটবল অবকাঠামো, তৃণমূল উন্নয়ন এবং খেলোয়াড়দের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন তিনি। বাংলাদেশ ফুটবল দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জের মুখে। তৃণমূল থেকে কাঠামোগত দুর্বলতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, আর্থিক সংকট ও আন্তর্জাতিক সাফল্যের ঘাটতি। এমন প্রেক্ষাপটে মাঠের অভিজ্ঞ একজন সাবেক অধিনায়ক সংসদ সদস্য হিসাবে প্রতিনিধিত্ব করলে নীতি নির্ধারণে ক্রীড়াক্ষেত্র আরও গুরুত্ব পেতে পারে এমন প্রত্যাশাও করছেন অনেকেই। শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে ভোটারদের সিদ্ধান্তের উপর। গোলপোস্ট থেকে যেমন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়, তেমনি নির্বাচনে জিততে হলেও করতে হবে লড়াই। সবশেষে ফুটবল মাঠের নায়ক কি সংসদ ভবনেরও প্রতিনিধি হবেন, সেই উত্তর মিলবে ভোট গণনার পর। রৌশন মনির, কালবেলা।